আমার মোবাইলের শুরুটা কীভাবে হয়, বাংলাদেশের মোবাইলের শুরুটা যদি আমি আমারটা যদি বলে থাকি তাহলে এটা হবে সম্ভবত 2005 কি 6 সালের দিকে। ওই সময়তে সিটি সেলের কিছু মোবাইল ছিল, সিটি সেলের মোবাইলগুলো আমরা ইউজ করতাম। মোবাইলের দাম ছিল 2500-2600 টাকা এবং 2500-2600 টাকারই টক টাইম থাকতো। তো এই মোবাইলটা মোটামুটি হাওয়াই মোবাইল ছিল, মোবাইলের নাম ছিল হাওয়াই। তারপরে আমি যে মোবাইলটা কিনি হাওয়াইয়ের পরে, এটা হলো 2006 সালে, হাওয়াইয়ের পরে 2006-এরই শেষের দিকে আমি একটি মোবাইল কিনি। মোবাইলটির নাম ছিল হচ্ছে ফিলিপস 360। ফিলিপস 360 এটি আমি কিনে নিয়ে আসি হচ্ছে রাজশাহী থেকে। এটা আমি রাজশাহী থেকে এটা আমি কিনে নিয়ে আসি। এটার দাম ছিল ওই সময় আনুমানিক অলমোস্ট 7,000 টাকার কাছাকাছি। এই মোবাইলটা দিয়ে বিশেষত্ব ছিল এই মোবাইলটাতে, এটাতে ইনফ্রারেড ছিল, ব্লুটুথ ছিল এবং হচ্ছে এই মোবাইলটা দিয়ে ছবি তোলা যেত এবং হচ্ছে রেকর্ডিং করা যেত। ভয়েস রেকর্ডিং বলতে যেটা বোঝায় এটা করা যেত। তো এই মোবাইলটা নিয়ে আমরা হচ্ছে খাগড়াছড়ি যাই। খাগড়াছড়ি যাওয়ার অনেক ইতিহাস আছে। ওখানে একটা উল্লেখযোগ্য আমার গল্প মনে পড়ে, সেটা হচ্ছে আমি এই খাগড়াছড়ি বনের ভিতরে যাওয়ার পরে ওখানে একটা ছেলে থাকে, কমলা বাগানে যাই। যাওয়ার পরে ওই ছেলের কাছে আমরা কমলা চাই, আমি ছিলাম ওই ট্যুরটাতে, শাহিন ছিল, শহীদুল ছিল। তো কমলা চাওয়ার পরে ছেলেটা কমলার দাম চায়। পরে আমাকে বলে যে ছবি তুলে দেন। পরে 15টা না 16টা ছবি তুলি এবং হচ্ছে 15-16টাই হচ্ছে ওর কাছ থেকে এই কমলা এটা আমি হচ্ছে ফ্রিতে নেই। তো যাই হোক, ওই ট্যুরটা আমাদের খাগড়াছড়ি ট্যুরটা 2006 সালের দিকে, আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের পরীক্ষা হচ্ছিল না, দীর্ঘদিন পরীক্ষা, বন্যা হাবিজাবি এই নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ লেগেছিল। তো ওই সময় আমাদের তৎকালীন সময়ের কিং হচ্ছে সালমান শাহিন, ও আমাকে এবং শহীদুলকে খাগড়াছড়ি নিয়ে যায়। আমার মনে আছে, যতদূর মনে পড়ে, ওর একটি আংটি ছিল, স্বর্ণের আংটি। ওই আংটিটি হচ্ছে যেই শোরুমে বিক্রি করে ওইটাও আমার মনে আছে, মুসলিম জুয়েলার্স নামে একটা দোকান ছিল নাটোরে, ওখানে ও এটা বিক্রি করে ওইখান থেকে আমরা হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাই। এবং খাগড়াছড়িতে 2006 সালে ওই সময়টাতে আমাদের কাছে ওই যে হাওয়াই মোবাইল যেটা বললাম, হাওয়াই এবং হচ্ছে ফিলিপস দুইটা মোবাইলই ছিল। আমার ফ্রেন্ডের ছিল হচ্ছে হাওয়াই, আমার কাছে ছিল ফিলিপস 360। ওইটাই হচ্ছে মোবাইলের প্রতি আমার আসক্তির প্রথম সাইট। তারপরেতে মোবাইল যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার মোটোরোলা L6 নিয়েও কিছু কাণ্ড আছে আমাদের এলাকাতে। ওইটাতে হচ্ছে ভিডিও তোলা যেত মোবাইলটাতে, এটা 2007-এর দিকে সম্ভবত। মোটোরোলা L6, তারপরে আমরা কিনলাম হচ্ছে মোটোরোলা L7। অনেক প্যাশন ছিল মোবাইলটাতে, অনেক দেখতে সুন্দর ছিল মোবাইলটা। মোটোরোলা L7-এর পর আমি L6 এবং L7 দুইটার একটা আমার ছিল না, আমার ফ্রেন্ডের ছিল। আমি সরাসরি মোটোরোলা V3টা কিনি। V3টা কেনার পরে V3 রাজর ওইটাও আমি কিনি, V3 রাজর কিনি। তারপরে নোকিয়ার, হ্যাঁ ওই সময়টাতে মোটোরোলা V3 রাজরে এসে ও অলমোস্ট আটকে যায়, তখন কিন্তু নোকিয়া হচ্ছে আবার জার্নি শুরু করে। তো নোকিয়ার আমি হচ্ছে আপনার যে মোবাইলটা কিনি নোকিয়ার নতুন মোবাইল ওই সময় আমি কিনতে পারি নাই। নোকিয়ার মোবাইল কিনি হচ্ছে N73 সম্ভবত, ওই সময় নাম করা মোবাইল ছিল N73। তো N73-র সাথে টেক্কা দেওয়ার জন্য ওই সময় একটা মোবাইল আসলো সিমেন্স কোম্পানির, ওই মোবাইলটা অনেক ভালো ছিল সিমেন্স। ওই যে আশিকানা বানায়া গান টান যখন হইতো, তখন আমরা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আপনার হচ্ছে সিমেন্সের ওই মোবাইলটা আসলো। সিমেন্সের ওই মোবাইলটা যাওয়ার পর নোকিয়ার ওই সময় রমরমা বিজনেস। নোকিয়ার N83 একটা মোবাইল ছিল, ওই N83 মোবাইলটাও আমি কিনি, সেকেন্ড হ্যান্ড কিনি মোবাইলটা। N83, N93 এই মোবাইলগুলো ওই সময় ছিল। তো N83 কেনার পর ওই মোবাইলটা হুট করে একদিন আমার অফ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর ওইটা আমি ঠিক করতে পারি না, মোবাইলটা নষ্টই হয়ে যায়। তারপরে আমি বেশ কিছুদিন অফ ছিল, এরপরে আমি কিনি হচ্ছে আপনার সিম্ফনি মোবাইল, সিম্ফনি W150 মোবাইলটা আমি বেশ কিছুদিন ইউজ করি এবং এই মোবাইলটা, হ্যাঁ আমি বেশ ভালো দিন। অ্যান্ড্রয়েডের যাত্রা শুরু হলো কিন্তু আমার ওই সিম্ফনি দিয়ে। আর এর আগের যে ভার্সনগুলো আমি বললাম প্রত্যেকগুলোই কিন্তু হচ্ছে জাভা ফরম্যাটের ছিল, এগুলো অ্যান্ড্রয়েড ছিল না ওই সময়। অ্যান্ড্রয়েডের শুরুই হয় হচ্ছে আমার সিম্ফনি W150 দিয়ে। সিম্ফনি W150 ইউজের পর আমি চলে যাই শিফট করি হচ্ছে স্যামসাংয়ে। তখন আমি স্যামসাং ইউজ করি হচ্ছে, এটা সম্ভবত 2016 সালের দিকে। স্যামসাং হচ্ছে S4, স্যামসাং S4টাও আমি সেকেন্ড হ্যান্ড কিনি।
স্যামসাং S4টা মোটামুটি ভালো একটা সার্ভিস আমাকে দিছে। স্যামসাং S4টা হচ্ছে ঢাকাতে আমার বাসা থেকে ওটা চুরি হয়ে যায়। তারপরে স্যামসাং S4-এর পর আমি কিনি হচ্ছে গুগল নেক্সাস। গুগল নেক্সাসটা কিনে আমি হচ্ছে মোটামুটি 2 থেকে 3 দিন আমি এই মোবাইলটা চালাই। তারপরে এটা আমি আবার রিটার্ন করি দোকানে, আমার ভালো লাগে না। রিটার্ন করার পর নেক্সাসের পর আমি নিয়ে আসি স্যামসাং S6, মানে গ্যালাক্সি S6 যেটাকে বলা হয়। গ্যালাক্সি S6টাও আমি বেশ কিছুদিন চালাই, মোটামুটি ভালো বেশ কিছুদিন চালাই। তারপরে এটার থেকে আবার আমি শিফট করি হচ্ছে শাওমিতে। শাওমিতে আমি যাওয়ার পরে শাওমি আমার প্রথম ফোন যেটা শাওমি হচ্ছে A2, শাওমি A2। শাওমি A2টা আমি বেশ কিছুদিন চালাই। চালানোর পর রাতে আমি আগে মোবাইল করতাম কি, রাতে আমি চার্জে দিয়ে শুয়ে পড়তাম। এটা হচ্ছে সকালবেলা আমি দেখতাম যে হচ্ছে আপনার একদিন অফ হয়ে গেলো, এটা আর অন হলো না। শাওমি A2-র পরে মানে সম্ভবত আমি ভিভো কিনি। ভিভোটা আমি হচ্ছে ভিভো V9 কিনি। ভিভো V9টা কিনেও আমি বেশি দিন চালাই নাই, ওইটা সেল করে দিই। দেওয়ার পরে ভিভো V9-এর পর কিনি হচ্ছে সম্ভবত ভিভো V9-এর পরে কি কিনলাম, ভিভো V9-এর পরে মানে ভিভো V15 Pro কিনলাম। ভিভো যে একটা ক্যামেরা এইভাবে বের হতো, ওইটা কিনলাম। ওইটা কিনে বেশ কিছুদিন চালালাম। আর তারপরেরগুলো আর না বলি, এটা হচ্ছে এখন আপাতত যেটা চালাচ্ছি এটার কথা না বলি। তো মোটামুটি মোবাইলের প্রতি আমি অ্যাডিক্টেড, এটা এক কথায় বলা যায়। এটা আমি স্বীকার করে নিলাম।